আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, চলে আসলাম তোমাদের জন্য আইসিটি থেকে আরও একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাইনারি যোগ। তো এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ বাইনারি যোগ নিয়ে তোমার কোনো প্যারা থাকবে না। একদম সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো নর্মালভাবে আমরা চলো যোগ করার আগে দুইটা জিনিস শিখবো এখান থেকে। ধরো এখানে ওয়ান ওয়ান লেখা আছে আর এখানে তোমার ওয়ান ওয়ান লেখা আছে। তো এই দুটাকে যদি আমরা বাইনারি যোগ করতে যাই, তো আমাদের আসলে যোগফলটা কেমন হবে? তো বাইনারির বেজ হচ্ছে 2। একটা কথা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে যে আমরা যোগ করে যোগফল যদি বেজের সমান হয় অথবা বেজের থেকে বেশি হয়, তখন বেজের সাথে বিয়োগ করব। তো আমরা যদি যোগ করি ওয়ান এবং ওয়ান, যদি যোগ করি ভাইয়া, ওয়ান ওয়ান যোগ করলে কত হয়? যোগফল কত হয়? 2 হয়। এক এক যোগ করলে যোগফল কত হবে? 2 হবে। এই 2 কিন্তু আমাদের বাইনারি বেজের সমান। ওয়ান ওয়ান যোগ করলে কত হয়? যোগফল 2 হয়। এই 2 কিন্তু বাইনারি বেজের সমান। যখন তোমার যোগফল বেজের সমান হবে অথবা বেশি হবে, তখন বেজের সাথে বিয়োগ করতে হবে। তাহলে 2 থেকে আমাদের 2 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো 2 বিয়োগ করলে কত হয়? 0 হয়। 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তার মানে তুমি বাইনারি যোগের ক্ষেত্রে যখনই দুইটা 1 পাবা, তখন যোগফল কত লিখতে পারবে? 0। 1 1 0। হাতে থাকে কত? 1। কেন হাতে 1 আছে? কারণ আমরা এখান থেকে একবার বিয়োগ করছি জন্য হাতে আছে 1। তাহলে সেই 1 কোথায় চলে যাবে? সেই 1 অবশ্যই এখানে যোগ হয়ে যাবে। তো এখন দেখো 1 আর এখানে তো অলরেডি 2 আছে। তাহলে সব মিলে যোগফল কত হয়েছে? 3। 3টা তো অবশ্যই বেজের থেকে বড়। তাহলে বেজের থেকে বড় হইলে বেস, মানে বড় সংখ্যা থেকে বেসটাকে বাদ দিতে হবে। তাহলে আমাদের দেখো এখানে হাতে ছিল 1, সেই 1 যে যোগ হয়ে হলো 2। 2 আর 1 কত হয়েছে? 3। তার মানে 3 হয়েছে না? এবার 3 থেকে আমরা বেসটাকে বাদ দিব। তাহলে 3 থেকে যদি 2 বিয়োগ করি, বিয়োগফল কত হবে? 1। তাহলে এখানে 1 বসে যাবে। এখানে আমরা আবারও একবার বিয়োগ করছি না? একবার যেহেতু বিয়োগ করছি, হাতে আছে 1। তাহলে এখানে 1 আবারও বসে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার এই দুইটার যোগফলের অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। চলো আমরা আরো দুই একটা করি, যেন আমাদের এই ক্লাসেই সবগুলো পড়া কমপ্লিট হয়ে যায়। মানে আমাদেরকে পারতেই হবে, ঠিক আছে? এগুলো সহজ বিষয় ভাইয়া। কেউ দেখো, আবার যোগ করব। ওয়ান ওয়ান যোগ করলে কত হয়? তুমি একবারে মনে রাখবা, ওয়ান ওয়ান যোগ করলে 0 হয়। জাস্ট এটা মনে রাখো, ঠিক আছে? অথবা তুমি মনে রাখবে যে ওয়ান ওয়ান যোগ করলে 2 হয়। আর 2 তো হচ্ছে বেজের সমান। বেজের সমান অথবা বড় হইলে বেজের সাথে বিয়োগ করতে হবে। তো ওয়ান ওয়ান যোগ করলে 2, ওয়ান ওয়ান যোগ করলে 2 হবে। আর 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 0 হবে। তার মানে তুমি এটা এখন একদম অটো মনে রাখবা, ওয়ান ওয়ান যোগ করলে 0। হাতে কত থাকে? 1 থাকে। 1 চলে যাবে এখানে। তাহলে এখানে তো 1 চলে গেলে 0 1 একই হবে। তার মানে এখানে আমার একই বসবে। এটুকু শেষ। আবার যদি এখানে আসি আমরা, 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে ভাইয়া 0 হয়। 1 1 যোগ করলে 0 হয়। হাতে আমার কত থাকে? 1। 1 চলে গেল এখানে। সব মিলে হয়েছে 3। তো বেজের থেকে বড় হলে বড় সংখ্যা থেকে বেজটাকে বাদ দিবা। হাতে কিন্তু 1 ছিল, সেই 1 দিয়ে হয়েছে 3। তাহলে 3 থেকে যদি আমরা আবারও 1 বাদ দেই, 3 থেকে যদি আমরা বেসটা বাদ দিই, সরি বেস বাদ দিতে হবে, তাহলে বিয়োগফল হবে 1। তাহলে এখানে 1 লিখলাম। আরও একটা বার বিয়োগ করছি জন্য হাতের 1 সামনে বসে যাবে। তো এই তো বাইনারি যোগ, দেখো পানির মতো সহজ। বলো পারবো কিনা বাইনারি যোগ করতে? চলো আরেকটা বড় সংখ্যা দেখে আমরা যোগ করে ফেলি, তাহলে আমাদের আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে ফলো করো। 0 আর 1 যোগ করলে হবে একই হবে। 1 1 যোগ করলে কত হবে? 0 হবে কিনা বলো? 0 হবে। হাতে থাকবে 1, 1 চলে গেল এখানে। তাহলে এখানে হচ্ছে 3। তাহলে 3 থেকে আমাদের বেসটা বাদ দিতে হবে। 3 থেকে যদি আমরা বেস 2 বাদ দেই, তাহলে বিয়োগফল হবে 1। আমাদের হাতে থাকবে আবারও 1, একবার বিয়োগ করছি জন্য এখানে 0 আর 1 একই বসে যাবে। 1 1 যোগ করলে 0। হাতে থাকে 1, 1 দিয়ে হয়ে গেল 3। 3 থেকে 2 বাদ দিলে আবারও 1। সামনে আমাদের হাতের 1 বসে গেল। এটাই অ্যান্সার। পারবো কিনা বলো? এই যে যোগগুলো করছি পারবো কিনা? ঠিক আছে, তোমরা এবার নিজেরা ট্রাই করো ভাইয়া। তোমরা নিজেরা ট্রাই করবে। এখন দেখো অনেকেই হয়তো ক্লিয়ারলি বুঝবা না। আমি জানি অনেকেরই বুঝতে কষ্ট হতে পারে, অনেকেই বুঝতে নাও পারতে পারো। তো তুমি যদি আসলে 100% ক্লিয়ার করে শিখতে চাও, এই এইচডাব্লিউ গুলো তোমাকে করতে হবে, করে আমাকে জমা দিতে হবে। যদি তোমার ভুল হয়, তুমি যেখানে ভুল করছো সেখান থেকে আমি তোমাকে আবারও শিখাই দিব। যখনই শিখাবো তখন তোমার 100% ক্লিয়ার হবে। কারণ ক্লাস থেকে আমরা সবাই পুরোপুরি বুঝি না অনেকেই। তো পুরোপুরি বুঝতে হলে ভাইয়া আমাকে নক দিতে হবে, ঠিক আছে? আমাকে তুমি নক দাও, তোমাকে আমি আবারও বিষয়টা বুঝাই দিব এবং 100% ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এখন যেটা করবা, এই যে যোগ দিছি আমি, এই যোগ দুইটা করে ফেলো, ঠিক আছে? চলো আমি এবার আর একটু বড় টাইপের একটা যোগ করব, মানে আর একটু বড়, যদি এত বড় যোগ শিখতে হবে না।
বা আসে না, বাট এমসিকিউতে যদি আসে তখন কি করবা? এইটা। তো ভাই এখানে আমরা ৩ সারির একটা যোগ করব। তো ফার্স্টে তুমি দেখো এখানে আমরা ৩টাকে যোগ করলে কত হইছে? ৩ 1 1 1 যোগ করলে ৩। বাইনারির বেজ হচ্ছে ২। বেজের থেকে বড় হইলে ওই বড় সংখ্যাটাকে বেজ থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো আমার যোগ করে ৩ হইছে। ৩ থেকে যদি বেজ আমরা ২ বাদ দেই তাহলে বিয়োগফল কত হবে? ১। এখানে ১ বসে যাবে। ঠিক আছে? এটা আমরা অবশ্য করে বুঝছি। হাতে কিন্তু ১ আছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখানে ৩টা ১ আছে। ৩ একে ৪। ভাইয়া এবার কিন্তু আমাদের যোগফল কত হইছে? ৪ হইছে। তো এইবার ভালো করে বুঝো বিষয়টা। তাহলে ৪ থেকে আমাদের প্রথমত বেজটাকে বিয়োগ করব। তো ৪ থেকে ২ বিয়োগ করলে বিয়োগফল কত হইছে? ২। আমাদের যে বিয়োগফল ২ হইছে, এটা কি আমার বেজের থেকে ছোট হইছে না বেজের সমান হইছে? আমাদের যে বিয়োগফল সেই বিয়োগফলটাকে বেজের ছোট করতে হবে। ২ হইলে তো তোমার বেজের সমান হয়ে গেল। তার মানে আবারও কিন্তু বিয়োগ করতে হবে। বিষয়টা বুঝো? তাহলে ০ হবে। তার মানে ৪ ছিল। ৪ থেকে ২ বিয়োগ করছি, বিয়োগফল ২ হইছে। ২ তো আর বেজের থেকে ছোট হয় নাই, বেজের সমান হইছে। বেজের সমান হইলেও বিয়োগ করতে হবে। তাহলে ২ থেকে আবার ২ বিয়োগ করব। তাহলে ০ হবে। তার মানে এখানে আমাদের যোগফল কত নামবে? ০ নামবে। এইবার কিন্তু ভালো করে বুঝো, হাতে থাকবে ২। কেন হাতে ২ থাকবে? কারণ এবার আমরা ২ বার বিয়োগ করছি ভাইয়া। ১ বার, ২ বার। ২ বার দেখো বিয়োগ করছি। ২ বার বিয়োগ করলে হাতে কত থাকে? ২। তাহলে এই ২ যায় এই ৩ এর সঙ্গে যোগ হলে কত হলো? ৫। তাহলে কি করবা? আবার ৫ থেকে তুমি ২ বিয়োগ করো। তাহলে বিয়োগফল হলো ৩। আবার ৩ থেকে তুমি ২ বিয়োগ করো। যতক্ষণ বিয়োগফল ২ এর থেকে ছোট না হবে এতক্ষণ করতে হবে। তাহলে এবার হচ্ছে ১। তাহলে এখানে আমাদের বসে যাবে ১। আচ্ছা তুমি বলো তো হাতে কত আছে? আমরা আবারও ২ বার বিয়োগ করছি। হাতে আছে ২। তাহলে ২ আর ২ এ কত হইলো? ৪ হইলো। হাতে থাকলো ২। এইবার ভালো করে বোঝো। ২ আর ২ এ ৪ হইছে। এবার তোমার হাতে আছে কত? ২। তাহলে এখানে তোমার সামনে তো আর কোনো সংখ্যা নাই। তোমাকে ২ লিখতে হবে। তো তুমি ২ মানে কত লিখবা? তুমি কি এভাবে ২ লিখবা? তো বাইনারিতে ২ মানে কত? 10। এইটা হচ্ছে তোমার বড় টাইপের যোগ আসলে এভাবে করবা। তোমাদের জন্য কিছু দিয়ে দিই আমি, ঠিক আছে? সমস্যা নাই, নিজেরা করার ট্রাই করো। আশা করি তোমরা এগুলো পারবা। এগুলো সহজ জিনিস। এই যোগটা নিজেরা করো, ঠিক আছে? এটা নিজেরা করে ফেলো। আর পুরো ক্লাসটা বুঝছো কিনা সেটা আমাকে জানাবা। আর যদি বাড়ির কাজগুলো তুমি জমা না দাও তাহলে ক্লাসটা করার কোনো সার্থকতা নাই। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? 030333312। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, অথবা তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে বাড়ির কাজগুলো করে জমা দিবা। আমি তোমাদের বাড়ির কাজটা দেখে দিব। করতে না পারলেও তুমি হোয়াটসঅ্যাপে সরাসরি আমাকে জানাই দেবা যে স্যার পারতেছি না। অবশ্যই আমি তোমাকে সাপোর্ট দিব, ঠিক আছে?